হাই এভরিওয়ান, আমি তোর্ষা। ওয়েলকাম টু মাই চ্যানেল। যেই দিনের ভিডিওটা শেয়ার করছি দিনটা ছিল গণেশ চতুর্থীর দিন, মানে 7 সেপ্টেম্বর। অস্ট্রেলিয়া আসার পর এটা এখানে আমাদের ফার্স্ট গণেশ চতুর্থী। তাই লাস্ট 2-3 দিন ধরে এখানকার আশেপাশের যা ইন্ডিয়ান স্টোর আর সুপার মার্কেট থেকে যা যা জিনিস মোটামুটি জোগাড় করতে পেরেছি সেইটুকু দিয়েই আমি আমার সাধ্যমতো পুজো করার চেষ্টা করেছি। তাই সকাল সকাল উঠে স্নান সেরে এবার আমি শুরু করব ভোগ রান্না। আমার বাড়ির সামনের সুপার মার্কেটটা থেকে কালকে এই কড়াটা আমি নিয়ে এসেছি। দেখুন, এখানে তো সবটা মানা সম্ভব না, তাই ডেলি রান্না যেই জিনিসগুলো করি ওইটা অ্যাটলিস্ট অ্যাভয়েড করার চেষ্টা করেছি। একটা কড়া নিয়ে এসেছি, তাই জন্য ভেবেছি ম্যাক্সিমাম যা ভোগ সব এর মধ্যেই বানাবো, বারবার ধুয়ে নেবো, অসুবিধা নেই। আর একটা আমার চা করার একটা জায়গা আছে, ওটাকেও ভেবেছি ইউটিলাইজ করব। দেখুন, এইটুকু জায়গার মধ্যে তো সবটা মানা সম্ভব না, বাট দেন যতটা পেরেছি আমি চেষ্টা করেছি। আর আমার বাড়ির বড়রা আর আমার মা সবসময় বলতো যে মন পরিষ্কার থাকাটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওটা যদি পরিষ্কার থাকে দেন ঠাকুর সব গ্রহণ করে। সবার আগে গন্নু বাবার প্রিয় মোদক বানাবো আমি এখানে, বাট আমি মহারাষ্ট্রিয়ান স্টাইল স্টিম মোদকটা বানাচ্ছি না, আমি এখানে ইনস্ট্যান্ট মোদকটা বানাবো। সেটা আমি ম্যাক্সিমামটাই ইউজ করব কাজু পাউডার অ্যান্ড আমন্ড পাউডার। আর ওর মধ্যে যেই পুরটা দেবো সেটা হবে নারকেল নাড়ু বানানোর জন্য আমি যেই পাকটা বানাবো সেই পাকটাকেই আমি এখানে পুর হিসেবে ইউজ করব। সবার আগে আমি এখানে পাকটা বানিয়ে নিচ্ছি। এখানে তো ইন্ডিয়ান স্টোরে সব এরকম ফ্রিজ করাই পাওয়া যায়, তো আমি গ্রেট করা নারকেল নিয়ে এসেছি। ওটা পুরো একটা প্যাকেট নিয়ে নিলাম। ওটাকে একটুখানি গরম করে তারপরে চিনি দিলাম, একটু এলাচের কিছু টুকরো দিয়েছি, আর অল্প একটু ঘি দিয়ে সেটাকে মিডিয়াম টেম্পারেচারে অনেকক্ষণ ধরে নাড়িয়েছি। চিনিটা পুরো গলে গিয়ে ভালো একটা পাক তৈরি হওয়া অবধি। পাকটা হয়ে যাওয়ার পর ওটাকে নামিয়ে নেওয়ার পর এই সেম কড়াতেই আমি আর একটু ঘি দিলাম। তারপরে এই দেখুন, আগে থেকে পাউডার করে রেখেছিলাম কাজু আমি অনেকটাই, ওটা আমি এর মধ্যে পুরো দিয়ে দিলাম। আর তারপরে এখানে না সুপার মার্কেটে এরকম আমন্ড মিল বলে একটা জিনিস পাওয়া যায়, যার মধ্যে আমন্ড পাউডার থাকে আর আরও কিছু কিছু বিভিন্ন ড্রাই ফ্রুটসের পাউডারের মধ্যে দেওয়া থাকে। তো ওই আমি কাজু পাউডারটা যা নিয়েছিলাম ওইটার 1/3 এই পাউডারটাও আমি অ্যাড করে দিলাম। দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে নেওয়ার পর ফুল ক্রিম দুধ দিয়ে দিলাম এতে একটু, দিয়ে ভালো করে এটাকে মিক্স করতে হবে, দেখতে হবে যাতে কোনো লাম্পস না থেকে যায়। তো আমি কন্টিনিউ খুন্তি দিয়ে ওটাকেই করছিলাম ভালো করে। একটু টেনে নেওয়ার পর তারপর আমি এর মধ্যে কনডেন্সড মিল্ক অ্যাড করলাম। এইটা দিয়েই মানে এই বাইরের আউটার পোর্শনের এই যে মন্ডটা হবে এই মিল্ক মেড দেওয়াতেই যা মিষ্টিটা হবে এতেই, এর মধ্যে আমি আর কোনো এক্সট্রা চিনি অ্যাড করবো না। আমি অ্যাকচুয়ালি কেসারটা কিনতে সামাও ভুলে গেছি। অ্যাকচুয়ালি আমার বাড়ির সামনের ইন্ডিয়ান স্টোরটায় ছিল না, একটা জায়গায় যায় পাওয়া, ওটা একটু দূর, ওটায় আমার আর যাওয়া হয়নি। তাই আমি আমার বাড়ির সামনে সুপার মার্কেট থেকে একটা ইয়েলো ফুড কালার নিয়ে এসেছি, ওটাই এখানে 1-2 ড্রপ দিলাম। এটা কমপ্লিটলি অপশনাল, জাস্ট একটু সুন্দর একটু হালকা ইয়েলো কালারের হলে জিনিসটা দেখতে খুব সুন্দর লাগবে, তাই দেওয়া।
চলুন এটাও হয়ে গেল। এবার দেখবেন ওই যে নারকোল দিয়ে যে পাকটা বানালাম আর এই যে ড্রাই ফ্রুটস দিয়ে এই যে মন্ড টাইপ জিনিসটা বানালাম, এই দুটো দিয়েই আমি 3টে মিষ্টি তৈরি করব। ব্যাস এবার এই দুটো জিনিসকে একটু ঠান্ডা হতে দিতে হবে আমাদের। অবভিয়াসলি ঠান্ডা না হলে তো গড়াটা সম্ভব হবে না। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর এই দেখুন আমি ইন্ডিয়ান স্টোর থেকে এরকম মোদক বানানোর মোল্ড কিনে নিয়ে এসেছিলাম। তো খুব ইজিলি এগুলো দিয়ে বানানো যায়। আমি এই কাজুর এই মন্ডটা দুদিকে আগে, হ্যাঁ তার আগে একটুখানি ঘি লাগিয়ে নেবো দুদিকেই আমি মোল্ডটার মধ্যে। তারপরে এই মন্ডটা দুদিকটাই ইকুয়ালি ডিভাইড করে দিয়ে আর মধ্যখানে একটুখানি নারকেলের পুরটা দিয়ে ভালো করে দুখানাকে বন্ধ করে যা এক্সট্রা জিনিসটা হবে সেটাকে পুরোটা বার করে দেবো আর তলার দিকটাকে ভালো করে সিল করে দেবো। দিয়ে একটু লাইক 2-3 সেকেন্ডস চিপে ধরে রাখার পর ওটাকে খুললেই খুব সুন্দর মোদকের শেপে এটা বেরিয়ে আসবে। দেখতে দেখতে বেশ অনেকগুলোই মোদক বানানো হয়ে গেল আমার। এবার এই যে মন্ডটা যেটা এক্সট্রা বাদবাকি যেটা আছে এটাকে একটা প্লেটের মধ্যে সুন্দর করে ইভেন করে ছড়িয়ে নিয়ে খুন্তি দিয়েই আমি ওই ত্রিকোণ শেপে, যেমন ত্রিকোণ ঠিক না, বরফি শেপে যেমন কাজুর বরফি হয় ওই রকম শেপে কেটে রেখে দেবো সেট হওয়ার জন্যে। আর এই নারকেলের পাকটা দিয়ে আমি আস্তে আস্তে যে কটা হয় নাড়ু গড়ে নেবো। দেখুন বলেছিলাম না দুটো জিনিস দিয়ে 3টে মিষ্টি হবে। দেখুন অনেক কিছু হয়ে গেল এর মধ্যেই মিষ্টি আমার। তো এবার আমি বাদবাকি যে ভোগটা সেইটা বানানোর দিকে এগোই, অনেকটা টাইম পেরিয়ে গেল। তো আমি এখানে মোটামুটি বানাবো ভেবেছি হচ্ছে আলু ফুলকপির একটা তরকারি, যেমন ওই ডালনা টাইপের হয়। আর পনিরের একটা তরকারি বানাবো, ওটা একটুখানি ওই কাজু আর পোস্ত বাটা আর টমেটো বাটা দিয়ে বানাবো। একটু পোলাও বানাবো, লুচি বানাবো, 5 রকমের ভাজা বানাবো আর একটু সুজি বানাবো। আর লাড্ডুটা দোকান থেকে শুভ আমার হাজবেন্ড নিয়ে এসছে অলরেডি। তো এবার আমি আলু ফুলকপির তরকারির জন্য আলু আর ফুলকপিটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে কেটে নেব। সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এটাতে একটুখানি ওই এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেওয়ার পর কপিগুলোকেও দিয়ে দিলাম খুব ছিটকো হয়ে, তাই একটুখানি চাপা দিয়ে দিয়ে করলাম। তারপরে এতে একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেওয়ার পর খানিকক্ষণ একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলো দিয়ে দেবো। আলুটা ফুলকপির সঙ্গে ভালো করে মিক্স করে নেড়ে নিয়ে একটু সামান্য ভাজা হয়ে যাওয়ার পর এতে শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। আর তারপরে এতে একটুখানি আদা বাটা, আদা আর টমেটো আর কাঁচা লঙ্কাকে আমি একসঙ্গেই পেস্ট করে নিয়েছি, ওটা একটু দিয়ে দেবো। তারপরে আস্তে আস্তে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে এতে প্রয়োজন মতো নুন মিষ্টি দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে খানিকক্ষণ রান্না হয়ে যাওয়ার পর খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এতে জল দিয়ে চাপা দিয়ে ফুটতে দেবো।
যতক্ষণে তরকারিটা হচ্ছে আমি চট করে লুচির জন্য ময়দাটা এখানে মেখে নেব। তরকারিটা মনে হচ্ছে আরেকটু হবে, মিনওয়াইল তাহলে সুজিটাও বানিয়ে নিই, তাহলে আরেকটা জিনিস এগিয়ে যাবে। দেখতে দেখতে সুজিটা হতে হতে তরকারিটাও পুরো সেদ্ধ হয়ে গেছে, আলু ফুলকপি সব। এবার নামানোর আগে এতে একটুখানি ঘি আর গরম মশলা ভালো করে ছড়িয়ে দিয়ে মিক্স করে নামিয়ে দেবো। কড়াটাকে আবার ধুয়ে নিয়ে এবার এতে একটু সাদা তেল দিয়ে গরম করে আদা, টমেটো, কাঁচা লঙ্কা, কাজু আর পোস্ত আমি একসাথে পেস্ট করে রেখেছি, ওটা আমি এর মধ্যে পুরোটা দিয়ে দেবো। খানিকক্ষণ নেড়ে নেওয়ার পর এতে একটু জিরে গুঁড়ো দেবো, নুন মিষ্টি দেবো, যা মানে যেইটুকু প্রয়োজন। ভালো করে সেটাকেও নেড়ে নেওয়ার পর একটু তেল ছেড়ে দেওয়ার পর আমি পনিরটাকে চৌকো করে কেটে রেখে দিয়েছি আগে থেকে, ওটা আমি এতে পুরোটা দিয়ে দেবো। ভালো করে মিক্স করে নেওয়ার পর একটু চাপা দিয়ে রাখবো। পনিরটা বেশ অনেকটাই তেল ছেড়ে দিয়েছে, এবার এতে একটুখানি ফ্রেশ ক্রিম দেবো, একটু না বেশ অনেকটাই ফ্রেশ ক্রিম দেবো, দিয়ে আরেকবার ভালো করে মিক্স করবো এটাকে। এবার ফ্লেভারের জন্য খুব সামান্য অল্প একটুখানি কসুরি মেথি হাত দিয়ে চিপে এতে ছড়িয়ে দেবো। ফাইনালি এতে অল্প একটুখানি ঘি ছড়িয়ে এটাকে নামিয়ে দেবো। এবার বানাবো পোলাও, বাট একটা প্রবলেম হচ্ছে এখানে গোবিন্দভোগ চালটা মানে ঠিক পাওয়া যায় না, মানে আমি তো অ্যাটলিস্ট দেখিনি, আর আমার চেনা জানা লোকদের কাছ থেকেও শুনেছি এখানে গোবিন্দভোগ চালটা মানে না পাওয়া যায় বললেই চলে। তাই কি আর করব, বাসমতি রাইস দিয়েই পোলাওটা বানাবো। কড়াতে ঘি গরম করে ওতে এলাচ দারচিনি দিয়ে একটু গরম করে কাজু আর কিশমিশ দিয়ে ভালো করে নেড়ে নেওয়ার পর একটু আদা কুড়ে দিয়ে দেবো এতে। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে ভালো করে নেড়ে নেবো। তারপরে একটু নুন, আর এটা তো যেহেতু মিষ্টি পোলাও একটু বেশি করে মিষ্টি দেবো, একটু বেশি করে চিনি দেবো। চিনি দিয়ে ভালো করে বেশ ভেজে নেবো চালটা। ভালো করে চালটা ভাজলে ঝরঝরে হবে পোলাওটা। ভালো করে ভেজে নেওয়ার পর চিনিটা মোটামুটি গলে যাওয়ার পর আমি এতে চালটা যেই অ্যামাউন্টে নিয়েছিলাম ওটারই ডাবল কোয়ান্টিটির গরম জল আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে নেওয়ার পর একটা হাই ফ্লেমে একটা ফুট ধরে যাওয়ার পর চাপা দিয়ে মিডিয়াম আছে আমি এটাকে হতে দেবো, যাতে বেশ সুন্দর ঝরঝরে হয় পোলাওটা। ওদিকে পোলাওটা হোক, আমি এখানে তার মধ্যেই 5 রকম ভাজাটা ভেজে নেব। আমি এর মধ্যে একটু ফুলকপি, আলু, গাজর, বেগুন আর বিনস নিয়েছি। নুন হলুদ দিয়ে এগুলোকে আমি মাখিয়ে রেখেছি। এবার এদিকে সর্ষের তেল গরম করে সবজিগুলোকে আমি একটা একটা করে ভেজে নেব।
সবজিগুলো সব সুন্দর একটা পর একটা ভাজা হয়ে গেল। এবার আমি পোলাওয়ের চাপাটা খুলে একবার আস্তে করে নেড়ে দিয়ে একদম কম আছে চাপা দিয়ে স্টিমে এটাকে আরেকটু হতে দেবো, যাতে বেশ সুন্দর ঝরঝরে হয়ে যায়। এবার এটা হতে হতে আমি লুচির জন্য লুচিগুলো বেলে নেব আর আস্তে আস্তে সব কটাকে ভেজে নেব। লুচিগুলো শুরুর দিকে একটা দুটো ফোলেনি, তারপরে বেশ পরেরগুলো কিন্তু সবকটাই ফুলেছিল। চলুন সবকটা লুচি এবার হয়ে গেল। এবার একবার ফাইনালি পোলাওটা একবার দেখে নিই। এদিকে লুচিগুলো হতে হতে পোলাওটাও একেবারে হয়ে গেছে। আমিও চেঞ্জ করে নিলাম। এবার আমি আস্তে আস্তে ঠাকুরের ভোগটাকে সুন্দর করে বেড়ে সাজিয়ে নেব। এই যে স্টিলের থালা বাটি গ্লাস এগুলো দেখছেন, এগুলো আমি আমার বাড়ির সামনে একটা ইন্ডিয়ান স্টোর থেকে নিয়ে এসেছি। কারণ বেশ সুন্দর দেখতে। এগুলো আমি সকালবেলায় সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। এবার আরেকবার করে সুন্দর করে ওয়াইপ করে নিয়ে এর মধ্যে আমি সুন্দর করে সব সাজিয়ে দেবো। তো যা দেখছি আরেকটাও ছোট থালা কিনলে বোধহয় ভালো হতো। ঠিক আছে, এবারের মতো এটায় যা ধরে দেব। আর আমার কাছে পেপার প্লেট আছে, ভেবেছি ওগুলোর মধ্যে ফলটা আর মিষ্টিটা পেপার প্লেটেই দিয়ে দেবো ঠাকুরকে।
गणपति बाप्पा मोरया। এই ছিল আমার গণেশ চতুর্থীর ব্লগ। আবার একটা নেক্সট অন্য কোনো ব্লগে খুব শিগগিরই দেখা হবে। টাটা।